ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال تعالى: الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله. لا إله إلا الله جر لا إله إلا الله جر لا إله إلا الله جر لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে হজের মাসসমূহে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য সর্বাগ্যে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন চলতেছে জিলকদ মাস, এই মাসের পরেই হলো জিলহজ মাস। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর যে সমস্ত ইবাদত ফরজ করেছেন, আবশ্যক করেছেন, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। এই সামনে যেই জিলহজ মাস আসবে, ওই জিলহজ মাসেই এই হজ সম্পাদন করা হয়। এক একটা ইবাদতের এক একটা টাইম রয়েছে। রমজান মাসে রোজা রাখার জন্য একটা টাইম রয়েছে, রমজান মাসে রোজা রাখবে। 5 ওয়াক্ত নামাজের একটা নির্দিষ্ট সময় রয়েছে, একটা টাইম রয়েছে।
ওই টাইমে ওই ইবাদতটা করতে হবে। কেউ যদি লক্ষ কোটি টাকার মালিক হয় আর সে এই জিল হজ মাস ছাড়া অন্য মাসে হজ করতে চায়, সে কি হজ করতে পারবে? উমরা করতে পারবে, উমরায় যেতে পারবে, কিন্তু হজ যেটা বড় হজ আমরা বলে থাকি বড় হজ নামে, এই হজ কিন্তু করতে পারবে না। কথা ঠিক কিনা? এজন্য হজ করতে হলে এই জিল হজ মাসে হজ করতে হবে, এর বাহিরে হজ করা যাবে? তো এই জিল হজ মাস সামনে আসতেছে। হজের মাস হলো দিল কদা, দিল হজ্জা, মুহররম, এরপর রজব। এগুলোকে বলা হয় হারাম মাস, পবিত্র মাস। পবিত্র মাস চারটা, এর মধ্যে দিল হজ, দিল কদা, মুহররম, আর একটা হলো রজব। রজব মুদর বলা হয়। তো এই পবিত্র মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হজ সম্পর্কে সূরাতুল বাকারার 186 ও 87 নম্বর আয়াতে বলেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য তোমরা হজ এবং উমরা পালন করো। হজ করতে হবে কার জন্য? সবাই বলি কার জন্য? হাজি হওয়ার জন্য হজ করা যাবে? আমাকে হাজি বলবে, আমি এত লক্ষ লক্ষ টাকার মালিক, আমি যদি হজ না করি কেমন হয়? এগুলোর জন্য যদি কেউ হজ করে তাহলে কি তার হজ হবে? রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহ তাআলার জন্য হজ করো এবং উমরা করো। সুবহানাল্লাহ বলি সবাই। হজ করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, হজ কি সবার উপর ফরজ হয়? যার সম্পদ আছে, যার যাওয়ার মতো সামর্থ্য আছে, তার উপর হজ কি হয়? কথা ঠিক কিনা? আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সম্পদ একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় হিসেবে আপনি আল্লাহ তাআলার জন্য হজ করবেন। হাজি হওয়ার জন্য কেউ যে হজ করে, হজ হবে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। রব্বুল আলামিন সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হলো নির্দিষ্ট মাসসমূহে। একটু আগে যেটা বললাম, হজ হলো নির্দিষ্ট মাসসমূহে। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। যে ব্যক্তি এই মাসসমূহে নিজের উপর হজকে ফরজ করেছে, যে ব্যক্তি হজে যাওয়ার নিয়ত করেছে, হজে যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়েছে, ভিসা ক্রয় করেছে, হজে যাওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন, ওই ব্যক্তি হজে গিয়ে কোনো অশ্লীল কাজ করতে পারবে না, হজে গিয়ে কারোর সাথে ঝগড়া করতে পারবে না, বিশৃঙ্খলা করতে পারবে না। কথা ঠিক কিনা? ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা, রাফাসা মানে অশ্লীল কাজকর্ম, ওয়ালা ফুসুকা বিশৃঙ্খলা, ফুসুক মানে বিশৃঙ্খলা করা, ওয়ালা জিদালা ফিল হজ্জ, এবং জিদাল অর্থ হলো ঝগড়া করা। পরস্পর ঝগড়া লাগে না? হজে যেয়ে ঝগড়া করা যাবে? হজের মধ্যে আল্লাহ তাআলা এই যে কথাগুলো বলেছেন কেন? হজের মধ্যে যেহেতু বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের মানুষ আসে, এজন্য হজের মধ্যে ঝগড়া হওয়াটা স্বাভাবিক ব্যাপার হয়ে যায়। এক দেশ থেকে গেল 5,000, আরেক দেশ থেকে আসলো 5,000, এরকম পুরো পৃথিবী থেকে হজের মধ্যে মানুষ আসে। তো এক একজনের কাজকর্ম এক একজনের কাছে ভালো নাও লাগতে পারে। আরাফার ময়দানে থাকতে হয়, মুজদালিফায় যেতে হয়, শয়তানকে পাথর মারতে হয়, কঙ্কর নিক্ষেপ করতে হয়, এই হজের কাজকর্মগুলো পুরো করতে হয় সবাই একসাথেই। এক একজনের পরে এক একজন যে সিরিয়াল পায় সেই করতে থাকে। বাইতুল্লাহ শরীফে তওয়াফ করতে হয়। মানুষ যেখানে যত বেশি হবে গ্যাঞ্জামের সম্ভাবনা তত বেশি থাকে। কথা ঠিক কিনা? যেন মানুষ বেশি ওইখানে, এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা জিদালা ফিল হজ্জ,
তোমরা বাইতুল্লাহ শরীফে এসেছো আল্লাহ তাআলার জন্য হজ করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হজ করবে। সুতরাং এখানে এক এক দেশের মানুষ এসেছো, এক এক এলাকা থেকে এসেছো, এক এক দেশ থেকে এসেছো, এখানে এসে সবাই একত্রিত হয়েছো। এখানে একজনের ব্যবহারে, একজনের কথাবার্তায়, একজনের আচরণে তোমার একটু খারাপ লাগতেই পারে, সুতরাং এখানে এসে ঝগড়া করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজে গিয়ে কোনো ঝগড়া করা যাবে না। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাতিত তাকওয়া, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাতিত তাকওয়া। তোমরা হজে যাওয়ার জন্য হজের যে সরু সামান রয়েছে এইগুলা সংগ্রহ করো। হজে যাওয়ার জন্য টাকা পয়সা লাগে না, এগুলো সংগ্রহ করো। হজে যেতে তোমার যে সমস্ত জিনিসপত্র লাগবে ওইগুলো তোমরা সংগ্রহ করো, ওইগুলো সংগ্রহ করে পরে হজে যাও। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তবে মনে রাখবা সবচাইতে উত্তম পাথেয় হলো তাকওয়া, আল্লাহ বিদুতা, খোদার ভয়। সবকিছু আছে, আল্লাহ তাআলার ভয় নাই, এরপরও কি করে? চুরি করে। কথা ঠিক কিনা? করে না? যারা এমপি মন্ত্রী হয় এদের এদের কোনো কিছু অভাব আছে? চিল্লায় বলেন না, ভয় পাইতেছেন? যারা এমপি মন্ত্রী হয় তাদের কোনো কিছুর অভাব আছে? চুরি করে কাটা বেশি? চিল্লায় বলেন কে করে? এই জন্য রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করো, পাথেয় নিয়ে যাও। মনে রাখবা সবচেয়ে উত্তম পাথেয় হলো তাকওয়া, আল্লাহ বিরুতা। যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কি এমপি হয়ে দুর্নীতি করবে? মন্ত্রী হয়ে, সরকার প্রধান হয়ে করবে? একটা নিম্নমানের জায়গার মধ্যে তাকে বসিয়ে দেন, সে এক টাকাও দুর্নীতি করবে না। আর একটা সর্বোচ্চ জায়গার মধ্যে তাকে বসিয়ে দেন, তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেন, যার মধ্যে আল্লাহ তাআলার ভয় রয়েছে, যার মধ্যে তাকওয়া রয়েছে, সে কোনোদিন দুর্নীতি করতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলে দিয়েছেন ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, উত্তম পাথেয় হলো তাকওয়া, উত্তম সামান হলো তাকওয়া। ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, তোমরা যে সমস্ত ভালো কাজ করো এগুলা জানে কে? আপনি নামাজ পড়তে আসছেন, নামাজটা কার জন্য পড়তে আসছেন? আল্লাহ জানে না? মানুষকে দেখানোর জন্য পড়তে আসছেন নাকি আল্লাহ তাআলার জন্য পড়তে আসছেন? আল্লাহ জানে না? আমরা বাহ্যিকটা দেখি, কিন্তু আল্লাহ তাআলা ভিতরটাও খবর রাখে। কথা ঠিক কিনা? ওয়ামা তুখফিস সুদূর, মানুষ অন্তরের ভিতরে যা কল্পনা করে এটাও কে জানেন? চিল্লায় বলেন কে জানেন? এই জন্য হজ করতে হবে কার জন্য? চিল্লায় বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 97 নম্বর আয়াতে বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলার জন্য বান্দার উপর আবশ্যক আল্লাহ তাআলার জন্য বান্দার উপর আবশ্যক ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলার জন্য বান্দার উপর আবশ্যক সে আল্লাহ তাআলার বাইতুল্লাহ শরীফে হজ করবে। সবাই হজে যেতে হবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি হজ করতে সক্ষম। আলা এখানে ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহ তাআলার জন্য মানুষের উপর আবশ্যক, আল্লাহ তাআলার জন্য মানুষের উপর আবশ্যক, অর্থাৎ মানুষের উপর ফরজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তির হজ করার সক্ষমতা আছে, হজে যাওয়ার মতো টাকা পয়সা রয়েছে, তার জন্য হজ করা বলেন ফরজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি হজে যাওয়ার সক্ষমতা আছে তার জন্য আল্লাহ তাআলার বাইতুল্লাহ শরীফে হজ করা ফরজ, সবার জন্য না। আল্লাহ তাআলা বুঝে ভিন্ন কি করেছেন? বিধানটা ফরজ করেছেন, বলে দিয়েছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা যাদের সক্ষমতা রয়েছে তাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন।
যে ব্যক্তি হজ করবে না, হজকে অস্বীকার করবে, অমান কাফারা, যে ব্যক্তি হজকে অস্বীকার করবে, হজে যাবে না, হজ করবে না, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, তো রব্বুল আলামিন পৃথিবীবাসীর প্রতি কোনো মুখাপেক্ষী না। পৃথিবীবাসীর দরকার আছে আল্লাহ তাআলার? আপনি হজ করলে কি আল্লাহ তাআলা ক্ষমতা পারবে? কথা বলেন। না করলে কমে যাবে? আপনি হজ করলে আল্লাহর ক্ষমতা বাড়বেও না, আপনি হজ না করলে ক্ষমতা কমবেও না। কথা ঠিক কিনা? পৃথিবীর সবাই মিলে যদি আল্লাহ তাআলার বাইতুল্লাহ শরীফে হজ করা শুরু করে দেয়, আল্লাহ তাআলার রাজত্ব বেড়ে যাবে। সবাই যদি আল্লাহ তাআলাকে অস্বীকার করে, হজ না করে, রাজত্ব কমে যাবে। সুবহানাল্লাহ বলেন সবাই। রব্বুল আলামিন হলেন এমন সত্তা, দুনিয়াতে তো যার সমর্থন বেশি থাকে সেই সরকার গঠন করে, যার পাওয়ার বেশি সেই কি করে? সরকার গঠন করে। ক্ষমতা বেশি সেই সরকার গঠন করে, মানে যার মধ্যে, যার দিকে জনসমর্থন যত বেশি হয় তার ক্ষমতা তত বেশি থাকে। কিন্তু রব্বুল আলামিনের বিষয়টা এরকম না। রব্বুল আলামিনের বিষয়টা হলো, পৃথিবীর সমস্ত মানুষ যদি রাবিয়া বসরির মতো হয়ে যায়, হাসান বসরির মতো হয়ে যায়, এরপরও রব্বুল আলামিনের রাজত্বে বিন্দু পরিমাণ বাড়বে না। আর সবাই যদি ফেরাউনের মতো কাট্টা কাফের হয়ে যায়, এরপরও রব্বুল আলামিনের ক্ষমতার মধ্যে বিন্দু পরিমাণ কমবে না। কথা ঠিক কিনা? এই জন্য যাদেরকে সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন তাদের জন্য হজ করা কি বলেন তো? চিল্লায়ে বলেন, তাদের জন্য হজ করা কি? সামর্থ্যটা কতটুকু ফিকহের কিতাবের মধ্যে রয়েছে। সামর্থ্যটা হলো জ্ঞানবান মুসলমান, আকলবান, শরীর সুস্থ, যাওয়ার মতো সক্ষমতা রয়েছে, বাড়ির ফ্যামিলির যে খাবার দাবার রয়েছে, হজ করতে যতটুকু সময় লাগে, এখন তো হজ করে আসা যায় 5-7 দিনের মধ্যেই। আগে হজ করতে সময় লাগতো 6 মাস, 3 মাস, 4 মাস, এক এক দেশের মধ্যে এক এক সময় রাখতো। স্টিমার দিয়ে যাইতো, এর আগে হাইটা যাইতো, হাইটাও হজ করেছেন আগে। তো এই যে যাওয়ার এবং আসার যে সময়টা, এই সময়টুকুর মধ্যে বাড়িতে যে স্ত্রী পরিবার পরিজন রয়েছে, এদের খাবার দাবার দিয়ে, খেয়াল করেন বিষয়টা, এদের খাবার দাবার দিয়ে হজে সে যাওয়ার জন্য যা যা খরচ করবে, সে আপনার মনে করেন যে 1 মাস হোক 2 মাস হোক, আর বর্তমানে যেহেতু বিমান ভাড়া লাগে, বিমান ভাড়া সহ আসা যাওয়া যে খরচটা রয়েছে, এই খরচটা যে জোগাতে পারবে তার উপর হজ করা ফরজ। বুঝতে পারলেন বিষয়টা? আবার বলি, স্ত্রী পরিবার পরিজনের ভরণ পোষণ দিয়ে, খাবার দাবার দিয়ে যে হজে আসা যাওয়ার খরচ বহন করতে পারে, তার জন্য হজ করা। এবারে চিন্তা করে দেখেন এলাকার মধ্যে কত মানুষের উপর হজ করা ফরজ। এরকম অনেক মানুষ পাওয়া যাবে, একটা ফ্যামিলির মধ্যে সর্বোচ্চ খরচ হলে কত হাজার টাকা খরচ হয়, এই খরচ দিয়ে সে হজে যেতে পারবে, এরপরও হজে যায় না। কথা ঠিক কিনা? বুখারী শরীফের 8 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপর। কয়টা জিনিসের উপর? ইসলামকে একটা ঘরের সাথে, একটা তাঁবুর সাথে তুলনা করা হয়েছে। ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপর। ঘরের মধ্যে 4 কোণা 4টা পিলার থাকে না? মাঝখানে একটা তাঁবু থাকলে মাঝখানে একটা পিলার দিতে হয়, বাঁশ বা খাম্বা দিতে হয় কিনা? তাঁবু টাঙ্গালে এই সিস্টেমে তাঁবু টাঙ্গাইতে হয়। তো ইসলামটাকে একটা তাঁবুর সাথে তুলনা করা হয়েছে। এই 5টা জিনিস লাগবে, যদি একটা জিনিস না থাকে এক কোণা কি হয়ে যাবে? কাজ হয়ে যাবে, পড়ে যাবে। ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপর। 1 নাম্বার, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষী দেওয়া। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি কালিমাটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার সাক্ষী দেওয়া 1 নাম্বার। ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি, কালিমার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 1 নাম্বার এই সাক্ষী দেওয়া। 2 নাম্বার, এই কালিমা পড়ার পরে, আমরা যে কালিমা পড়লাম না, এই কালিমা পড়ার পরে 2 নাম্বার কাজ, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 2 নাম্বার কি? তাহলে 1 নাম্বার আমরা কালিমা পড়লাম, সকলেই পড়েছি, সকলেই কালিমা পারি, পিতামাতার মানে জন্মসূত্রে আমরা মুসলমান।
মুসলমান পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেছি এবং কালিমাটা আমরা পড়েছি। আমরা ইসলামের একটা খুঁটি কি করলাম? প্রতিষ্ঠা করলাম। 2 নম্বর খুঁটি হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। এই খুঁটিটা আসেনি? আছে সবাই? এখন বুঝেন, দ্বিতীয় খুঁটিটা যদি না থাকে তাহলে মনে করেন যে আমরা ইসলাম নামক যেই তাবুটা রয়েছে এটা এক সাইডে কাইট হয়ে গেল। একটা খুঁটি নাই, এক কোনা হেলে যাবে, কাইট হয়ে পড়ে যাবে। আপনার ইসলাম নামক ঘরটা দেখেন কেমন, এটা ফিকির করেন। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দেওয়া। 2 নাম্বার নামাজ কায়েম করা, নামাজ পড়া। ইসলামের খুঁটিকে টিকিয়ে রাখতে হলে কালিমার সাক্ষ্য দিতে হবে, নামাজও পড়তে হবে, কথা ঠিক কিনা? 3 নাম্বার বিষয় হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। যাদের সামর্থ্য রয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা নেসাব পরিমাণ মাল দিয়েছেন, তাদের যাকাত দিতে হবে। যদি কেউ যাকাত আদায় না করে, নামাজ পড়লো, কালিমা সাক্ষ্য দিল, কালিমা পড়লো, নামাজ পড়লো, কিন্তু যাকাত দেয় না, তাহলে সে ইসলামের একটা খুঁটিকে কি করলো? প্রতিষ্ঠা করলো না। তার ইসলাম নামক যে তাবুটা রয়েছে তার এক কোনা, এক কিনারা, এক পার্শ্ব এটা কাত হয়ে থাকবে, এটা অসম্পূর্ণ থেকে যাবে। 4 নাম্বার বিষয় ওয়াহাজ্জিল বাইতি। 4 নাম্বার কি? ওয়াহাজ্জিল বাইতি। যাদের সামর্থ্য রয়েছে তারা বাইতুল্লাহ শরীফে কি করবে? যদি কেউ সামর্থ্য থাকার পরও বাইতুল্লাহ শরীফে হজ না করে, তাহলে সে ইসলাম নামক তাবুর আরেকটা খুঁটিকে নষ্ট করে দিল। অসৌমি রমাদান। 5 নাম্বার হলো রমজান মাসে রোজা রাখা। যদি কেউ রমজান মাসে রোজা না রাখে, তাহলে সে ইসলামের আরেকটা খুঁটিকে সে কি করলো? নষ্ট করে দিল। এখন বুঝেন আমাদের কি অবস্থা, আমাদের ইসলাম নামক এই তাবুটার কি অবস্থা। আমরা তো নামাজও পড়ি না ঠিক মতো, রোজাও রাখি না ঠিক মতো, যাকাতও দেই না ঠিক মতো, হ্যাঁ, হজও করি না। কোন মতে কালিমাটা পড়তে পারি। কালিমার অর্থ কি, কালিমার উদ্দেশ্য কি, কালিমার মাফহুম কি, এটা আমরা বুঝি? বুঝে নাহলে আমাদের ইসলামটা কেমন? কালিমা অর্ধেক কালিমা, কালিমা কি অর্থ পারি না। অনেকে জিজ্ঞাসা করে, যদি ভাই বলেন তো আপনি তো মুসলমান, যে কালিমা পড়লে মুসলমান হয় এই কালিমা অর্থটা বলেন তো। রাগ করে নেবে আমার সাথে, বুঝার জন্য বলতেছি। মানে আমরা এই দিনের ব্যাপারে কত গাফেল। হোস্টেলের মধ্যে যায় ঘন্টার পর ঘন্টা আমি সময় দিতে রাজি আছি, গপ্প করে কইরা এই মাগরিবের পর থেকে আসরের পর থেকে গপ্প শুরু করি, একদম রাত 10টা 11টা বেজে যায়। বাড়ি হলে ফোন দিও, 100টা ফোন দিও, আমার ওইখান থেকে আনতে পারে না, কথা ঠিক কিনা? আর মসজিদে আইলে 2 মিনিট কেড়ে দেরি হলো, হুজুর তাড়াতাড়ি নামাজ পড়ান, 2 মিনিট দেরি হয়ে গেছে। আমাদের অবস্থা তো এটাই নাকি? ওই সাহস আমরা বুঝাইতেছি যে হোস্টেলে থাকলে অনেক সওয়াব হয়, অনেক সওয়াব হয় না ভাই? হোস্টেলে থাকলে অনেক সওয়াব হয়। আমাদের অবস্থা এরকম, আমরা মনে করছি যে হোস্টেলে থাকলে বুঝে অনেক সওয়াব হয়, মসজিদ আইলে যত তাড়াতাড়ি বাড়ানো যায়, নাই তো গুনাহ হয়ে গেলে। ঠিক আছে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকালবেলা না আমিন। খুব দুঃখ লাগে ঈদের নামাজের মধ্যে 5 মিনিট 2 মিনিট কেড়ে দেরি হলো, মারামারি লেগে যায়, কথা ঠিক কিনা? একবারে সবার পরে এসে কোনো মতে জামাতের মধ্যে ওই যে বেজা আসে না গাড়ির মধ্যে, কোনো মতে এসে জামাতের মধ্যে বেজে, আবার সালামটা ফিলারের সাথে সাথেই খুতবা কি এর কিসের দোয়া আর এগুলো কোনো কিছুর খবর নাই, সালামটা ফিলারের সাথে সাথে দৌড়, মানে ব্যস্ততার কোনো শেষ নাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা হয়ে গেছে বাড়িতে, হেসে বাড়িতে তাদের আসতে হবে, না আসলে অনেক বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। এবাদতের ক্ষেত্রে আমাদের অবস্থাটা হলো এরকম। সাহসের মধ্যে সময় দিতে পারি, গপ্প গুজবের মধ্যে সময় দিতে পারি, অনর্থক কাজে যেগুলো গুনাহ হয়, পাপ হয়, ওইগুলোর মধ্যে সময় দিতে পারি। ভাই এই কালিমাটা শিখার মধ্যে একটু সময় দেওয়া দরকার আছে না? কি বলেন, আছে না? এই জন্য কালিমাটা আমি শিখবো। এই কালিমার কি দাম এটা এখন বুঝে আসবে না, কালিমা মূল্যটা বুঝে আসবে যখন 2টা চক্ষু বন্ধ হবে তখন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটু বলি, পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা হিন্দু, মূর্তি পূজা করে, আছে কিনা? এই হিন্দুও দাঁড়িয়ে রাখে না, আপনি মুসলমান আপনিও দাঁড়িয়ে রাখেন না, আছে না ভাই এরকম? হিন্দুও নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না, হিন্দুও রোজা রাখে না, আপনিও রোজা রাখেন না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনি শুধু এই কালিমাটা পারেন, এই কালিমাটা পড়েছেন,
এই কালিমাটা আপনি বিশ্বাস করেন, আপনি স্বীকার করেছেন। এই কালিমাটা স্বীকার করার কারণে, বিশ্বাস করার কারণে দুনিয়াতে যদিও আপনার জীবন আর হিন্দুর জীবন কোনো পার্থক্য নাই, এরপরে শুধু এই কালিমাটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্থায়ী জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলতে পারলাম না? শুধু এই কালিমাটা আপনি পড়েছেন, এর কারণে আল্লাহ তাআলা আপনাকে স্থায়ী জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। আর একটা হিন্দু, সে কালিমাটা স্বীকার করে না, পড়তারে, কিন্তু কালিমার যে বিশ্বাস, এই বিশ্বাস সে স্থাপন করে না ভিতরে, এই বিশ্বাসটা সে রাখে না। শুধু এতটুকু পার্থক্য, এতটুকু পার্থক্য হওয়ার পরে, এতটুকু পার্থক্যের কারণে রব্বুল আলামিন ওই একটা হিন্দুকে, একটা অমুসলিমকে স্থায়ীভাবে জাহান্নামে দিয়ে দিবে। আর আল্লাহ তাআলা আপনাকে শুধু এই কালিমার বরকতে আল্লাহ তাআলা আপনাকে এক সময় জাহান্নাম থেকে বের করবে। কথা ঠিক কিনা? তাহলে এটা দামি জিনিস না, শিয়া দরকার নাই। যাদের যাদের কালিমা হয় না, খেয়াল করে শোনেন, যাদের যাদের কালিমাটা হয় না, যারা যারা এই কালিমার অর্থটা বুঝেন না, অর্থ সহ ইনশাল্লাহ কালিমা শিক্ষা করবেন। রাজি আছেন ইনশাল্লাহ? অর্থ সহ শুদ্ধভাবে, লাগলে 1 মাস পড়েন কোন ওস্তাদের কাছে, কোন হুজুরের কাছে 1 মাস পড়েন, পইরা অন্তত পক্ষে কালিমাটা শিখ করেন। কথা ঠিক কিনা? রাজি আছেন ইনশাল্লাহ? আমার যদি বলেন সময় দেওয়ার জন্য, যে কোনো সময় ইনশাল্লাহ আমি সময় দিব। যে হুজুর আমার কালিমাটা ঠিক হয় না, আপনি আমার 1 মাস পড়ান। 1 মাস পড়লে কালিমাও ঠিক হবো, কালিমার বাপেও ঠিক হবো। কথা ঠিক কিনা? পড়বেন ইনশাল্লাহ? কালিমাটা ঠিক করেন, এটা হলো আপনার পুঁজি। এরপরে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আস্তে 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 শুরু করেন না। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এরপরে আসেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1521 নম্বর হাদিসে একটি কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহ তাআলার জন্য হজ করেছে। কার জন্য হজ করেছে? আল্লাহ তাআলার জন্য হজ করেছে। ফালাম ইয়ারফুস, হজে গিয়ে সে অশ্লীল কাজ করে নাই। ওয়ালাম ইয়াফসুক, কোনো বিশৃঙ্খলা করে নাই। হজের ফজিলত শোনেন, হজ করেছে আল্লাহ তাআলার জন্য, হালাল টাকায়। খেয়াল করবেন একটা বিষয়, হজ করতে হবে কি টাকায়? চিল্লায় বলেন কি টাকায়? এই যে ফজিলত, সবগুলো হালাল টাকার ফজিলত। হারাম টাকা দিয়ে হজ করলে আপনি একটা না 100টা করেন, কোনো ফায়দা পাওয়া যাবে? হজ করার জন্য, হজ্জে মাবরুর হওয়ার জন্য, কবুল হজ হওয়ার জন্য শর্ত হলো টাকাটা হালাল হতে হবে। এরকমের হাজি আছে, আল্লাহ মাফ করুক, জায়গা বিক্রি করে দিয়েছে বাপদাদার আমলে, দলিল করেছে, কিন্তু দলিলের মধ্যে সে সাইন দেয় নাই। এখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে, জায়গা হারা বুক করতেছে। আগের দিনে তো এত ইয়ে ছিল না, জায়গা হারা বুক করতেছে, ঘর বাড়ি করে থাকতেছে, বাপ মরে গেছে, ছেলেরা থাকতেছে, নাতিরা থাকতেছে। এখন সে কিভাবে জানতে পারছে যে জায়গা সে দলিল করে দিছে না, মানে সাইন দিছে না, দলিলের মধ্যে সাইন দেয় নাই। এখন সে কি করছে, যে কামড় ধরছে, খাবড়া ধরছে, বাচ্চা করে যে জায়গার টাকা দে, নয়তো আমি জায়গা বিক্রি করে দিই, আমার লাগে তো সমঝোতা কর। আছে কিনা এরকম? সমঝোতা করে, ভাই তুমি তাহলে আগে দিন সেটা কিনিস, দেয়া দে আমি হজে যাবো, টাকা দে আমি হজে যাবো। এই জন্য হজ করতে হবে হালাল টাকায়। ভাই হজ করতে হবে কি টাকায়? এই যে টাকাটা যদি সে হজে যায়, হজে গেলে কি হজ হবে? হজে মাবরুর হবে? চিল্লায় বলেন, হজে মাবরুর হবে না। এটা হজ করতে হবে হালাল টাকায়, আল্লাহ তাআলার জন্য হজ করতে হবে, হালাল টাকা হজ করতে হবে। হজে গিয়ে কোনো বিশৃঙ্খলা করা যাবে না, কোনো অশ্লীল কাজ করা যাবে না। রাজাকা ইয়াউমিন, কেউ যদি এই শর্তগুলো মেনে এই হজটা করতে পারে, তার হজটা হবে হজ্জে মাবরুর, কবুল হজ। রব্বুল আলামিন হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি কারো হজ্জে মাবরুর নসিব হয়, কেউ যদি হজ্জে মাবরুর করে আসতে পারে, আল্লাহর হাবিব বলেন, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে এমন ভাবে ফিরে আসবে যেন তার মা তাকে সবেমাত্র প্রসব করলো। সুবহানাল্লাহ বলি। মানে হলো, যখন কোন সন্তান, কোন বাচ্চা জন্মগ্রহণ করে, যেদিন সে জন্মগ্রহণ করেছে ওই দিন কি তার জীবনে কোনো গুনাহ থাকে? চিল্লায় বলেন। কেউ যদি হজ্জে মাবরুর করে আসতে পারে, তাহলে তার জীবনে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলি সবাই। হজ্জে মাবরুর এমন একটা পাওয়ারফুল ইবাদত,
কেউ যদি হজ্জে মাবরুর করে আসতে পারে, কবুল হজ করে আসতে পারে, এই শর্তগুলো মেনে হজ করে আসতে পারে, রব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলোকে এমন ভাবে মাফ করে দিবে, তার জীবনে কোনো গুনাহই থাকবে না। শুধু তাই না, আরো আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। কেউ যদি উমরা করে, হজ আর উমরা দুটো কিন্তু পার্থক্য আছে। অনেকে মনে করে যে হজই বুঝি উমরা, উমরাই বুঝি হজ। না ভাই, হজই একটা, উমরাই আরেকটা। হজ করতে হয় নির্দিষ্ট মাসে। এতে জিল হজ মাস আসতেছে সামনে, এই জিল হজ মাসে হজ করতে হবে। জিল হজ মাসের বাহিরে হজ করা যাবে না। আর উমরা বছরে যে কোনো সময় করা যায়। উমরা দৈনিক, আপনি যদি সামর্থ্য থাকে, দৈনিক আপনি 10টাও করতে পারেন, 15টাও করতে পারবেন। যে আপনি ওইখানে যান, ওইখানে থাকেন, দৈনিক 10টা চাইলে 10টাও করতে পারেন, আপনার যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে। কিন্তু উমরা বছরে হজ বছরে একটাই করা যায়। হজ কয়টা করা যায় বছরে? একটা, বেশি হজ করা যায় বছরে? অনেকে এটার মধ্যে মানে পেছ লাগাই দেয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক উমরা আরেক উমরার মধ্যবর্তী যে সময়টা রয়েছে, এই সময়ের মধ্যে কাফারা হয়ে যায়। মানে কেউ একটা উমরা করে আসলো, বুঝেন বিষয়টা, কেউ একটা উমরা করে আসলো 1 বছর আগে, 1 বছর পর আবার তার সামর্থ্য হয়েছে, সে উমরা করার জন্য গেল। তো এই যে 2 বছর, মানে বছরের শুরুতে একটা, আবার বছরের শেষে আরেকটা উমরা করলো, মাঝখানে যে 1 বছর গ্যাপ দিল, এই 1 বছরের মধ্যে তার যে গুনাহ হয়েছে, রব্বুল আলামিন এই দ্বিতীয় উমরার কারণে এই গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর যে ব্যক্তি হজ্জে মাবরুর করতে পারলো, রব্বুল আলামিন হজ্জে মাবরুরের প্রতিদান কেবল জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। হজ্জে মাবরুরের প্রতিদান কেবল, জোরে বলেন। এই যে শর্তগুলো বলেছি, এই শর্তগুলো মেনে যদি কেউ হজ করতে পারে, তার ঠিকানা কোথায় হবে? হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত। যেমন শর্তগুলো কঠিন, সওয়াব তত, জোরে বলেন, শর্ত যেমন কঠিন, সওয়াব তত বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? আইয়ুল আমালি আফদল, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান, আল ঈমানু বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা সবচেয়ে শ্রেষ্ঠ আমল, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা সবচেয়ে শ্রেষ্ঠ আমল। এরপর সে আবার বলল, সুম্মা মাযা, এরপরে কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। 1 নম্বর শ্রেষ্ঠ আমল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্য দেওয়া। 2 নম্বর শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা, সে আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এরপর কোনটা? 1 নম্বর কালিমা পড়া, 2 নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করা, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, ইসলামের কালিমাকে বুলন্দ করার জন্য, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা হলো 2 নম্বর শ্রেষ্ঠ আমল। এরপরে কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 নম্বর হলো আল হজ্জুল মাবরুর। সুবহানাল্লাহ বলি সবাই। 3 নম্বর শ্রেষ্ঠ আমল হলো হজ্জে মাবরুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হজ্জে মাবরুরকে কত গুরুত্ব দিয়েছেন। 3 নম্বরে রেখেছেন কালিমা, জিহাদ, এরপর হলো কি? হজ্জে মাবরুর। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1337 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে একবার খুতবা দিলেন। খুতবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, قد فرض الله عليكم الحج فحجوا, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন, সুতরাং তোমরা হজ করো। হজকে ফরজ করে দিয়েছেন, সুতরাং তোমরা হজ করো। এক সাহাবী উনি দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর ফরজ? নবীজি চুপ রইলেন। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর ফরজ?
এইভাবে 3বার সে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর ফরজ? হজ কি প্রতি বছর ফরজ? হজ কি প্রতি বছর ফরজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বারের পরে বললেন, লাউ কুলতু নাআম, হে আমার সাহাবী, আমি তোমাদেরকে বলেছি আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, তুমি আমাকে বারে বার প্রশ্ন করতেছো হজ কি প্রতি বছর ফরজ কিনা? আমি যদি বলতাম হ্যাঁ প্রতি বছর ফরজ, ওয়ালা মাসতাতুআতুম, তাহলে তো তোমরা প্রতি বছর হজ করতে পারতা না। আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে তো ফরজ হয়ে যেত, তোমরা তো হজ করতে পারতা না। প্রতি বছর কি কারো পক্ষে হজ করা সম্ভব? বলেন। এজন্য হাজী সাহেব, মানে আল্লাহ তাআলা টাকা পয়সা দিছে, উনি যদি প্রতি বছর হজ করতে যায়, ওনার পক্ষে সম্ভব প্রতি বছর হজে যাওয়া? কি বলেন? প্রতি বছর হজ করা মানুষের পক্ষে সম্ভব না, সবার পক্ষে সম্ভব না। অনেকে যায় প্রতি বছর, কিন্তু সবার পক্ষে সম্ভব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বারে বার প্রশ্ন করলা কেন? তোমাদের পূর্ববর্তী যে উম্মতরা রয়েছে তারা তো ধ্বংস হয়েছে অতিরিক্ত প্রশ্ন করার কারণে, এবং নবীরা যে উত্তর দিয়েছে উত্তর না মানার কারণে। সুতরাং বেশি প্রশ্ন করবা না, প্রশ্ন করলে কামের প্রশ্ন করো, অনর্থক প্রশ্ন করবা না, যেটা জানা দরকার, যেটা বোঝা দরকার ওই প্রশ্ন করো। জারুনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যেই বিষয়টা যেইভাবে বলি ওইভাবেই করতে থাকো, অতিরিক্ত প্রশ্ন করবা না। তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা বেশি বেশি প্রশ্ন করার কারণে বনী ইসরাইল, নাম শোনেন আপনারা? এই বনী ইসরাইল মুসা আলাইহিস সালামকে আর অন্যান্য নবীদেরকে মানে এত প্রশ্ন করতেন, অনর্থক প্রশ্ন খালি। ওই যে সূরা বাকারার মধ্যে গরুর ঘটনা আছে না, একজন মাইরা ফেলছে, মাইরা ফেলার পরে বলতেছে, মুসা আলাইহিস সালাম এসে বললো, আল্লাহ তাআলা বলছে একটা গরু জবাই করার জন্য, গরু জবাই কইরা ওটা গোশত দিয়ে বা রান দিয়ে বাড়ি দিলেই এই মৃত ব্যক্তি জীবিত হইয়া বলতে থাকবে যে আমাকে অমুক হত্যা করছে, দেখাই দিবে। এখন তারা বলতেছে, আরে খুব গুরুত্বপূর্ণ বিষয় তো নিয়ে আসছো, এখন গরুটা কেমন হবে, গরুটার কালার কেমন হবে, গরুটা কতটুকু গোছা হবে, বয়স কেমন হবে, বুঝলেন? এই যে প্রশ্ন, অতিরিক্ত প্রশ্ন। যদি মুসা আলাইহিস সালামের কথা অনুপাতে শুধু খালি একটা গরু জবাই কইরা, যে কোনো গরু একটা গরু জবাই কইরা রান দিয়ে যদি বাড়ি দিত, তাইলেই তাদের যে উদ্দেশ্য হাসিল হয়ে যেত। কিন্তু এরা প্রশ্ন করতে 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 এটা এমন কঠিন বানাইছে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলছে এমন গরু হতে হবে যে গরু কোনোদিন হাল চাষ করে নাই, অতিরিক্ত কোনো কাজকর্ম করে নাই, যার শরীরে বিন্দুমাত্র আচরণ নেই, এরকম অনেকগুলো শর্ত লাগাই দিছে। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, এরপরে এই গরু কই বিচারা পায়। এমন অবস্থা হয়েছে, এমন কঠিন বানাইছে যে এরা জবাই করতে মানে অক্ষম হয়ে গেছে, অপারগ হয়ে গেছে। এরপরও অনেক কষ্ট মষ্ট করে খুঁই জমিতে কি করছে, গরুটা জবাই করছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী যে উম্মতরা রয়েছে অতিরিক্ত প্রশ্ন করার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। অতিরিক্ত সওয়াল করা যাবে না, কাজের বিষয় জানতে হবে, অনর্থক বিষয়ে সওয়াল। এক ব্যক্তি এসে প্রশ্ন করতেছে, হুজুর কোন সাইদি ফেরাউনের দাদির নাম কি? ফেরাউনের এগুলো কোনো প্রশ্ন হইলো? আরে ভাই, আপনার ফরজ ওয়াজিব অনেক বিষয় জানেন, এগুলো জিজ্ঞাসা করেন। হুজুর সূরা ফাতিহা আমার দেন তো হয় কিনা? ও আপনার ভিতরে বিড়াল বের হয়ে যাবে, এই জন্য জিজ্ঞাসা করবেন না। এগুলা রাগ করতেছেন আমার কথায়? বাস্তব বিষয়গুলো বলতেছে, এগুলো জানার বিষয়, এগুলো আপনার উপর ফরজে আইন। আপনি ফরজকে বাদ দিয়া ফেরাউনের দাদির নাম কি, এগুলো যদি জিজ্ঞাসা করেন তাহলে হলে বিষয়টা। প্রশ্ন করবেন, অবশ্যই প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, কিন্তু যেটা আপনার জন্য জরুরি ওইটা জিজ্ঞাসা করেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতিস সুআল, তোমাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়েছে অতিরিক্ত প্রশ্ন করার কারণে, অনর্থক প্রশ্ন করার কারণে। প্রশ্ন করছে, উত্তর দিছে, উত্তর দেওয়ার পরে কয় হুজুর উত্তর হয় নাই। হ্যাঁ কিন্তু জানে না, না জানে কি কইতেছে, হুজুর উত্তর তো হয় নাই, কইতে কি শুনে আল্লাহ জানে। এই জন্য প্রশ্ন করতে হবে, যেগুলা জানা দরকার ওই প্রশ্ন করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, সকল বলেন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যেভাবে যেটা বলি ওইভাবে ওইটা করতে থাকো। ফাইদা আমারতুকুম বিশাইইন, যখন আমি তোমাদেরকে কোনো জিনিসের আদেশ করব, তখন তোমরা ওই জিনিসটা মাস্তাতাতুম, যতটুকু সাধ্য তোমরা ওইটা করো। একটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে করার জন্য, তো তোমার সাধ্য অনুপাতে তুমি করো। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন, যখন আমি তোমাদেরকে কোনো জিনিস করতে নিষেধ করব, ফাদাউ, তখন তোমরা ওই জিনিসটাকে পরিপূর্ণভাবে ছেড়ে দাও। আদেশ যতটুকু সম্ভব তুমি মানো, আর নিষেধটা পরিপূর্ণভাবে ছেড়ে দাও, তাহলে তুমি পথভ্রষ্ট হবে না। আল্লাহ তাআলা বলেছেন সুদ খাওয়া যাবে না, পরিপূর্ণভাবে ছেড়ে দাও। মানুষের উপর জুলুম করা যাবে না, পরিপূর্ণভাবে ছেড়ে দাও।
জিনা করা যাবে না, পরিপূর্ণভাবে ছেড়ে দাও, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়ো, আপনি নামাজ পড়েন। রোজা রাখো, রোজা রাখেন। দান সদকা করো, সাধ্য অনুপাতে দান সদকা করেন। কথা ঠিক কিনা? এই জন্য যেটা নিষেধ, নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা সবাইকে এই বছর আপনাদের মহল্লা থেকে মাশাআল্লাহ, ওই যে আমাদের তাপস ভাইয়ের আব্বা মুরব্বী হজে যাবেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আপনাদের এলাকার হাজী সাহেবের সংখ্যা বাড়তেছে। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যদি কাউকে তৌফিক দান করে, যাওয়াটা কি অসম্ভব? অনেক মানুষ এরকম রয়েছে যাদের কোনো কিছুই নাই, কিন্তু আল্লাহ তাআলা হজে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। যে ইসলামকে আমরা মানি, যে ইসলামকে আমরা ফলো করি, যে ইসলাম যেই দেশে নাজিল হয়েছে, ওই দেশটা দেখা দরকার আছে না ভাই? কি বলেন? মক্কা মদিনা, যে বাইতুল্লাহ দিকে ফিরে, আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি কেন? কারণ পশ্চিম দিকে হলো আল্লাহ তাআলা ঘর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ দিকে ফিরে পুরা জীবন নামাজ পড়লাম, ওই বাইতুল্লাহ শরীফটা দেখা দরকার আছে না ভাই? কি বলেন? বাইতুল্লাহ শরীফ দেখাও ইবাদত। আমি আলোচনা শেষ করতে পারি না, সময় শেষ, সামনে ইনশাআল্লাহ করবো আরো। বাইতুল্লাহ শরীফ দেখাও ইবাদত। এই জন্য দোয়া করা যে আল্লাহ তুমি তৌফিক দান করো। একটা ব্যবস্থা নিজের মধ্যে ইচ্ছা থাকতে হবে যে রসুলের সুন্নত আমরা মানি, দাড়ি রেখেছি, পাঞ্জাবি পরি, টুপি মাথায় দেই, পাগড়ি মাথায় দেই, রসুলের সুন্নত আদর্শ হিসেবে গ্রহণ করেছি। ওই রসুলের রওজা শরীফে যে রসুলকে সালাম দেওয়া দরকার আছে না? হাদিসের মধ্যে আসছে, কেউ যদি রসুলের রওজার পাশে দাঁড়ায়া রসুলকে সালাম দেয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কানে ওই সালাম শোনেন এবং উত্তর দেন। সুবহানাল্লাহ বলি। এমনও হয়েছে আমাদের অনেক বুজুর্গ যারা সালাম দেওয়ার পর রসুলকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা একটু বাইর করেন, আমি দেখবো। তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে রসুলের হাত বাইর করে দেখাই দিয়েছেন। এরকম অনেক ঘটনা আছে। সাইয়্যিদ আহমদ কবির রিফাই, ওনার একটা ঘটনা আছে এরকম। উনি রসুলের নাতি ছিলেন, একটু দূরের নাতি। উনি গিয়ে এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার নাতি, আসতে পারি না। অনেক দূরে কুফায় থাকতেন উনি, কুফায় থাকতেন, আসতে পারতেন না, এত অর্থ করি ছিল না, সামর্থ্য ছিল না। তো উনি অনেক কষ্ট করে হালাল টাকা দিয়ে হজে গেছেন। হজে গিয়া এই যখন আপনার মদিনা শরীফ জিয়ারত করেন, রসুলের রওজা জিয়ারত করেন, তখন উনি একটা কবিতা বলে রসুলকে সম্বোধন করে বলছিলেন। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ ঘটনা আনছেন এটা। ইয়া রাসূলুল্লাহ, উনি দাদা বলছেন, দাদা, নানা। ইয়া জাদ্দি, হে আমার দাদা, আপনি আপনার হাতটা একটু বের করে আমাকে দেখান। কাই তাহদা বিহা শাফাতি, যাতে করে আমি আমার এই দুইটা ঠোঁট দিয়ে, আপনাকে তো আমি দেখি নাই, আপনার বংশের আমি আপনাকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, হে দাদা আপনার হাতটা একটু বাইর করে দেখান, যাতে আমি আমার এই দুইটা ঠোঁট দিয়া আপনার হাতে একটা চুমু দিতে পারি। আল্লাহ তাআলা কুদরতি ভাবে এমন আশিক রাসূল ছিলেন। আশিক রাসূল হলো এগুলা। আশিক রাসূল শুধু দাবি করলে হয় না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতকে রোজা থেকে বের করে দিয়েছেন। উনি চুমা দিয়ে ওইখানে বেহুশ হয়ে গেছেন। তো এরকম আশিক রাসূল হতে হবে। আল্লাহ তাআলা সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ধারে পাশে দাঁড়িয়ে রাসূলকে সালাম করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যদি হজ করার সামর্থ্য থাকে হজ করব, আর যদি হজ করার সামর্থ্য না থাকে অন্ততপক্ষে উমরাটাও করার জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা সবাইকে